উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। আজকে বাদ এশা ওনার জানাজা হবে ধানমন্ডি ৭ মসজিদের, যেখানে মসজিদটা আছে ৭ নম্বর রোডে, সেখানে। তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতেই। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। আপনাদের একটা জিনিস ক্লিয়ারিফাই করি, ৭ নাম্বার মসজিদ, ধানমন্ডি ৭ নাম্বার মসজিদ বাদ এশা প্রথম জানাজা হবে। আমাদের আদিলুর রহমান ভাই আছে, আমাদের আসিফ আছে উপদেষ্টা, আরও অনেকে আছে এখানে, আমাদের আকিজ বশির ভাই আছে। আমরা সবাই এখান থেকে সরাসরি ধানমন্ডি ৭ নাম্বার মসজিদে যাব। জি, কথা হয়েছে। ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার ভাগনা সবাই এখানে আছেন। ওনার মেয়ে থাকে বিদেশে, সে ফিরবে, কিন্তু তার জন্য আগে কথা ছিল অপেক্ষা করা হবে, এখন আর অপেক্ষা করা হচ্ছে। চলো দাফনটা আগামীকাল হচ্ছে বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবীতে। জি আমাদের তো আর আজকের সহকর্মী না, আমাদের তো সেই কোর্টের, যত বছর কোর্টের বারান্দায় হাঁটি তত বছরের সহকর্মী। আমার অনেক স্মৃতি, কারণ আমি যে প্রতিষ্ঠানে আগে কাজ করতাম সেটার অনেক মামলা উনি করেছেন। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। দোয়া করবেন সবাই ওনার জন্য। বাকিটা পরে, আজকে থাকে। একটা কথা বলি, উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। ধন্যবাদ।